আজকে চিকেনের কালারটা দেখুন, দেখেই একদম প্রেমে পড়ে যাবেন। আর বানিয়ে খেলে তো এই চিকেনের স্বাদ কোনোদিন ভুলতে পারবেন না। তো চিকেনের মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা আর টক দই আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সমস্ত কিছু ভালো করে মাখিয়ে প্রায় 30 মিনিট কিন্তু ঢেকে রাখতে হবে। 30 মিনিট পর কড়াইয়ে সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি। এইভাবে তেলের মধ্যে চিনি দিলে মাংসের কালারটা খুবই সুন্দর হবে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা। তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে অল্প জল দিয়েই মশলা ভালোভাবে কষিয়ে নিলাম। মশলা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে কালার চেঞ্জ হলে দিয়ে দিলাম টমেটো বাটা। টমেটো বাটা দিয়েও খুব ভালো করে মশলা কষিয়ে নিলাম। আবারও মশলার থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেন দিয়েও কিন্তু মশলার সাথে ঢাকনা চাপা দিয়ে কষিয়ে নিচ্ছি। ততক্ষণে ভেজানো চালমগজ মিক্সির জারেতে অল্প জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে ওই চিকেন কষানো হয়ে গেলে চিকেন থেকে জল ছাড়তে শুরু করলে তখনই কিন্তু চালমগজ বাটাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। আর এই চিকেনটাকে কিন্তু ঢাকনা চাপা দিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমেই কষাতে হবে, তবেই চিকেন সিদ্ধ হবে। অল্প জল দিয়ে দিলাম, একদমই জল বেশি দেওয়া যাবে না। চিরা কাঁচা লঙ্কা দিয়ে ফুটিয়ে নিচ্ছি। ততক্ষণে মিক্সির জারেতে গোটা গরম মশলা আর এক টুকরো জায়ফল একদম মিহি পাউডার তৈরি করে ওই চিকেনের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছিলাম।